বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল ও অফিসহায়ক পদে মোট 101 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারের আবেদন শুরু হবে আগামী 31 আগস্ট 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 11 সেপ্টেম্বর 2025 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটি প্রকাশের তারিখ দেওয়া আছে এবং এরপরে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। সো প্রথমেই যে পদ এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কনস্টেবল পদ এবং এটির পদ সংখ্যা হচ্ছে 91টি এবং এটি হচ্ছে 17তম গ্রেডে একটি চাকুরি। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি আপনাকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক। এটি হচ্ছে আপনাদের 20তম গ্রেডে একটি চাকুরি। এখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 10টি। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা ক্লাস 8 পাস করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো এখানে মোট 2টি পদ মিলে 101 জন নিয়োগ নেওয়া হবে। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আবেদনের লিঙ্ক। এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে যেতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বয়সসীমা দেওয়া আছে। এখানে আপনাদের আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে 1 আগস্ট 2025 সালের মধ্যে। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আপনি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে টিক দিতে হবে এবং টিক দেওয়ার পরে আপনি সরকারি আধা সরকারি অথবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উক্ত পদে চাকরি করে থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট টিক দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনার সেটা এই 3টার মধ্যে যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 2 নাম্বার পদের জন্য আপনাকে মোট 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপির সেকেন্ড পেজে একদম সর্বশেষে আপনি দেখতে পাবেন। সেই অনুযায়ী এক্সাম্পল অনুযায়ী সে কিন্তু আপনি মেসেজ পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন সেটা কিন্তু করতে পারবেন বা পেমেন্টটা করতে পারবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ আবারও দেওয়া আছে। এখানে আবেদন শুরু হবে 13 আগস্ট 2025 সালে সকাল 10টার পর থেকে কিন্তু এখানে আপনাকে ওয়েবসাইটে ঢুকতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 সালে বিকেল 5টার আগ পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবং আবেদন করার সময় আপনাকে অবশ্যই আপনাদের ছবির সাইজ সেটা কিন্তু 300x300 এবং সিগনেচার হচ্ছে 300/80 থাকতে হবে এবং আপনার ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি এবং সিগনেচার থাকতে হবে সর্বোচ্চ 60 কেবি। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার ছবি এবং সিগনেচার সেখান থেকে গিয়ে এডিট করতে পারবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এখানে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে লেখা দেওয়া আছে। মোট 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এছাড়াও পেমেন্টের যে সিস্টেম সেখানে দেওয়া আছে, আপনাদের অ্যাপ্লিকেশন কপির সেকেন্ড পেজে সেটা কিন্তু পেয়ে যাবেন। সেই অনুযায়ী এক্সাম্পল অনুযায়ী আপনি যদি পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু হয়ে যাবে। সো আবারও আমরা যদি একটু নিচে দেখি, এখানে
আপনার যোগ্যতা যাচাইয়ের জন্য আপনি যদি কোনো প্রকার মিথ্যা অর্থাৎ আপনি যদি কোনো প্রকার ভুয়া তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনি যখন আবেদনটা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে। এছাড়াও আপনি যদি কোনো ফৌজদারি অথবা দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সকল বিষয়কে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে তাদের পরীক্ষার যে ধাপ সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। প্রথমে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত অথবা এমসিকিউ এই দুটোর একটা হতে পারে। এই লিখিত এবং এমসিকিউর মধ্যে আপনার যে সাবজেক্ট হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4টি বিষয় আপনাকে মূলত পরীক্ষা নেওয়া হবে। পূর্ণমান থাকবে 30 এবং এখানে সময় দেওয়া আছে 30 মিনিট। এটা তো অর্থাৎ 30 মিনিট হওয়ার তো কথা না, বেশি হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষার জন্য আপনাকে এখানে পূর্ণমান দেওয়া আছে 30 এবং এই মিলে সর্বমোট আপনাকে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে কনস্টেবল পদের জন্য অবশ্যই আপনার যে শরীরের মাপ থাকতে হবে, শরীরের যে সর্বনিম্ন উচ্চতা আপনার অবশ্যই 5 ফুট। পুরুষদের জন্য এখানে 5 ফুট 5 ইঞ্চি, যেটা সেন্টিমিটারে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন 168 সেন্টিমিটার থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 161 সেন্টিমিটার, যেটা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, একটু বেশি। এরপর দেখতে পাচ্ছেন তৃতীয় লিঙ্গে যারা আপনারা তৃতীয় লিঙ্গের হলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে যে দৃষ্টিশক্তি সেটা অবশ্যই আপনার এখানে 6-এর মধ্যে 6 হতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবারও 2 নম্বর পদের জন্য যে সকল সিস্টেমে আপনাকে বাছাই করা হবে সেই সকল সিস্টেম এখানে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে আপনাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে দেওয়া আছে। 1 থেকে আপনাদের এখানে 6 নম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে যে যা প্রযোজ্য সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার যে কাগজপত্র সেগুলো অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিবাহিত ক্ষেত্রে আপনাদের যে স্বামীর ঠিকানা সেটা কিন্তু স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে হবে এবং সেই ঠিকানা অনুযায়ী আপনাকে আবেদনটা করতে হবে। সো এটি ছিল মূলত দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের যে সার্কুলার ছিল সেটার বিস্তারিত আপনাদের পরে দেখালাম। এখন দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে acc.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এখানে চলে আসতে পারবেন এবং অবশ্যই এখানে আপনাকে 13 তারিখের পরে এখানে ঢুকতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখান থেকে আবেদনটা শুরু করতে হবে। এবং আবেদন শুরু করার জন্য প্রথমে আপনি সার্কুলারে ক্লিক করবেন। এই সার্কুলার ডেট এখানে দেওয়া থাকবে 2025 সালের সার্কুলার, যেহেতু এগুলা আগের সার্কুলার সেখানে এক্ষেত্রে আপনাকে এভাবেই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পরবর্তী পেজে কিন্তু এখানে আপনি পরবর্তী পেজে যাবেন। পরবর্তী পেজে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে টিক মার দিবেন। টিক মার দিয়ে পরবর্তীতে আপনার যে ইনফরমেশন সকল কিছু এখানে ফিল আপ করে দেবেন। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।